আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। আর বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন কিন্তু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম। তো আজকে যে আপনি বলেন পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে যখনই দেশ দুঃসময়ে পড়েছে, দেশ কষ্টে পড়েছে, সেই কষ্ট লাঘব করার জন্য এগিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, পরবর্তীতে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আপনি দেখলেন সাধারণ মানুষের কত আগ্রহ তারেক রহমানকে নিয়ে, তারা যে তাকে হৃদয়ে ধারণ করে। ছাদের থেকে মানুষজন দেখা গেল কোনো জায়গা থেকে, বাস থেকে, রিক্সা থেকে, ট্রেন থেকে সবাই হাত নাড়াচ্ছে, বাসার বারান্দা থেকে, ছাদ থেকে। এমন কোনো জায়গা নাই যেখানে তারেক রহমান পৌঁছান নাই। এটাই তারেক রহমানের অর্জন। তারেক রহমান এই জায়গায় মহিমান্বিত, শুধু রাজপথ না, অনলাইনেও সকল ভিউয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে। আপনি দেখেন 30 কোটি মানুষ শুধু 12 ঘন্টায় সিলেট বিমানবন্দরে অবতরণ করার পর থেকে 12 ঘন্টায় 30 কোটি মানুষ ভিউ করেছে এবং 60 কোটি মানুষ দেখেছে, যেটি বাংলাদেশের জন্য বিশ্ব রেকর্ড। তো সেই জায়গায় আজকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও মহিমান্বিত। এজন্যই উনি শুধু একটি দলের নেতা না, উনি হলো বাংলাদেশের সকল দলকে ধারণ করেন বলেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর জিয়ারত করতে এসেছেন। কারণ উনি বাইরে থেকেই বলেছিলেন যে আমি আমার পিতার কবর জিয়ারতের পরের দিনই আমি জিয়ারত করতে আসবো, হাদির কবর জিয়ারত করতে আসবো। এটি তার নিজের ইচ্ছায় এসেছেন, এমন না এটা কোনো আলাদা কোনো ইয়া না। হৃদয়ে ধারণ করবেন এবং সারা জীবন হৃদয়ে ধারণ করবেন উনি। ধন্যবাদ আপনাকে।